বুঝলি ফটকে, অনেকদিন পিকনিক করা হয়নি। চল বড়া, আজকে আমরা সবাই মিলে পিকনিক করবো বড়া, কি বলিস? গুড বড়া, পিকনিক করবো বললে কি করা যায় নাকি লাউরা? ওর জন্য কত পয়সা লাগে বল দেখি। আর কত টাকা খরচা হবে বল বড়া? অল্পের মধ্যেই হয়ে যাবে বুঝলি, বেশি কিছু করবো না। খালি পোল্ট্রির মাংস আর বড়া এক পেটি বাংলা মাল লাউরা। আর দুটো বড়া নিজে বক্স মাছ নিয়ে যাবো বড়া, ওখানে মাল টাল খেয়ে নেচে নেচে বড়া সন্ধ্যে লাগতে লাগতে লাউরা বাড়ি চলে আসবো, বুঝতে পারলি? বুঝতে তো বড়া সবকিছু পাচ্ছি, কিন্তু আমার পকেটে বড়া এখন 1 টাকা নাই লাউরা, বুঝলি? আমার মাথাতে না একটা দুর্দান্ত প্ল্যান এসছে। আরে লাউরা, এসছে না করে বল না বড়া, কি বলতে চাইছিস? আরে বড়া, আর কোনো চিন্তার কিছু নেই বুঝলি। সামনে এলো মনসা পুজো রে, তুই ভুলে যাচ্ছিস নাকি বড়া? সামনে মনসা পুজো যাচ্ছে, আমরা এই সুযোগে মনসা পুজো চাঁদা তুলবো, বুঝতে পারছিস? লাউরা যা উঠবে উঠবে, অর্ধেক টাকা মনসা পুজো বড়া দিয়ে দেবো, আর অর্ধেক টাকা আমাদের মাল ফাল খাওয়ার জন্য লাউরা আলাদা রেখে দেবো সাইডে, বুঝতে পারছিস? হ্যাঁ তো বড়া, আমি তো এই কথাটা আগে ভাবিনি লাউরা। আমার তো বড়া মনেই ছিল না যে সামনে মনসা পুজো আসছে। চল চল বড়া, কথাটা গিয়ে ফুটুকে জানাতে হবে লাউরা। অনেকক্ষণ ধরে তোদের বকবক বলা আমি শুনেই যাচ্ছি লাউরা। আগের 1 মাসের দোকানের বিল আছে কিন্তু লাউরা, ওই টাকা আজকে সব দিবি, তারপরে আবার দোকান থেকে উঠবি, শুনতে পেয়েছিস লাউরা? বাড়া প্রতিদিন আসছিস আর লাউরা বাকিতে চা খাচ্ছিস। চৌধুরী ভাইরা আজকে বাড়া টাকা দিবি বলে দিচ্ছি লাউরা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বাড়া। দুধ বড়া লাউরা, শুধু তো বড়া তোমার দোকানে চা পাওয়া যায় লাউরা, সিগারেটের তো অন্য একটা দোকানে গিয়ে খেয়ে আসতে হয়। আবার তোমার দেখছি বড়া বড় বড় কথা লাউরা। দেখ তোরালি এই গ্রামের সব থেকে বড় চিটার ছেলে লাউরা, আমার টাকাটা ভালো ভালো দিবি না কি বাড়া আমি অন্য রাস্তা দেখবো লাউরা। দেখো কাকু, বেশি পয়সা পয়সা কইবা না কিন্তু, এই বলে দিচ্ছি বাড়া। এই তো সামনে মনসা পুজো আসছে লাউরা, চাঁদা ফাদা তুলবো, তুলে তোমার যে ধার বাকি আছে বাড়া আমি দিয়ে যাবো, ঠিক আছে? বাড়া বেশি পয়সা পয়সা করলে না আমরা সব বাড়া বালছড়া ক্লাব থেকে আসবে এসে লাউরা তোমার দোকান দোকান এখান থেকে লাউরা সব ভেঙে দেবো, সরিয়ে দেবো, ঠিক আছে? বাড়া আমাদের সাথে পাঙ্গালি দিচ্ছে লাউরা। এই ছোড়ারা, উনি তো ঠিক কথাই বলেছে রে। ও প্রতিদিন পয়সা কোথায় পাবে যে তোদেরকে চা খাওয়াবে? হ্যাঁ, তোদের একটা জ্ঞান করা দরকার। ও একটা বয়স্ক মানুষ হয়ে এখানে রাস্তায় চায়ের দোকান দিয়েছে। দেখো কাকু, তুমি এবার বাড়া কাটা খাইয়ে নিজের ছিটে বলতেছো না, বুঝলে? লাউরা চা খাচ্ছ, খাও না বাড়া, তুমি কেন মাঝখানে কথা বলছো লাউরা? বললে তো বাড়া, মনসা পুজোর আগে তোমার টাকা তোমাকে দিয়ে চলে যাবে, ঠিক আছে? চল চল বাড়া চল, এই বালের দোকানে আর বাড়া বসে থাকতে ভালো লাগছে না বাড়া। চল একটু ক্লাবের দিকে যাই, চল চল ক্লাবে গিয়ে একটু আড্ডা দিই গা। কি আর বলবো গো খুড়ো, এখনকার যা ছেলে পেলে হয়েছে না, ওরা বাকি করে, খালি বাকি করে বাড়া, পয়সা ময়সা একদম দিতে চায় না। কিভাবে যে আমি সংসারটা চালাই ওরা সেটা আমি নিজেই জানি, বুঝলে? কি আর করবা বলো, আজকালকার ছেলেদের একবারই ভরসা করো না। বাড়া তোমারই খাবে, আবার লাউরা তোমাকেই বাড়া মাছটা দিয়ে চলে যাবে। গান মারাবা পারা না। অনেকক্ষণ এসছি, যাই এবার একটু বাড়ির দিকে যাই। বউটা আবার কি করছে কে জানে। কিরে ফাটা, তুই এখানে কি করতে যাচ্ছিস শুনি? আমার একটু কাজ আছে গো, ওই দিনই তো এখানে এলাম। তোর কি কাজ আছে একটু শুনি? তোমাকে বলা যাবে না, বুঝলে? এটা স্যারকেই বলবো, একটু পার্সোনাল ব্যাপার, বুঝলে? তাই নাকি? পার্সোনাল ব্যাপার? তাহলে আমার না শোনাই ভালো। বাবা, ফাটা দেখছি এখন আবার পার্সোনাল কথা বলছে। তা তুমি এখানে কি করতে শুনি? এখন স্যার এখন এখানে আমাকে কাজের জন্য রেখেছে, বুঝলি? স্যার যা বলে আমি সেটা করে দিই। তাই নাকি? স্যার দা বলে তুমি সেটা করো? কোথায় কি কি কাজ বলে একটু শুনি। এই যেরকম মনে করো, কাপড় কাচা, ঘর মোছা, ঘর ঝাড়তে, চা করে এনে দেয়, এইসবই কাজ করি, বুঝলে? তা খুব ভালো করো, এইসব কাজগুলো করার জন্য একটা লোকের দরকার তো নাকি? আজকে তোমাকে ভাইয়া হেভি লাগছে দেখতে, বুঝলে? শালা, তোমার চোখের চোখ দেখে কথা বলছি তা আমার বেলা পুজো গায়ে কাটা দিয়ে উঠছে জানো লাউরা। এই দেখো ভাইয়া, হাতের লোম শুধু খার হয়ে গেল। তাই নাকি ফাটা? তোমার হাতের লোম খারাপ হয়ে গেল? আমি তো মনে করলাম তোমার বোধহয় টুনটুনিটাই খারাপ হয়ে গেল। সামনে যদি একটা থন্দি মেয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তো টুনটুনিও খার হয়ে যাবে। কেন ফাটা, তোমার কি টুনটুনি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে নাকি?
আমি হলেই ভাই কি করবো বলো, আমাদের তো আর ভাইয়া হ্যান্ডেল মারা থাকা কোনো কাজও নেই বাড়া। আরে ফাটা, আমি থাকতে তোমার তো কিসের চিন্তা শুনি? তুমি যদি আমার পাতে থাকো তাহলে তো খুব ভালোই হয়। থাকবো ফাটা, থাকবো, সময় হলে ঠিকই থাকবো। তোমার সময় ভাইয়া কবে হবে না হবে ঠিক নাই লাউরা, এখন একবার চলো না ভাইয়া, তাহলে তো আমার খুব ভালোই হয়। কি বললে ফাটা? এখন এখন হবে না, এখনই স্যার চলে আসছে। স্যার যদি আমাকে না দেখতে পায় আবার স্যার মাথা খারাপ করবে, বুঝলে? হ্যাঁ ভাইয়া, ঠাই কি দাও গা লাগা, আমাদের গরিব মানুষ না, আমাদের বাবা তো পয়সা নাই, আমার দিনকে ভাইয়া কেন দেবা বলো? ঠাইয়ের মূল্য টাকা, স্যার যদি এখনই বলো না কান খুলে দিয়ে পাক পাক করতে তুলে দেবা। আমাদের যতই একখানা ঠাই হোক না কেন, যাই হোক, আমাদেরকে বাথরুমে দিয়ে হ্যান্ডেল মেয়েই কাটাতে হবে ভাইয়া। তুমি বুঝতে চাইছো না কেন ফাটা? আমি বলছি তো অফিসের মধ্যে এসব কিছু করা যাবে না। যাও যাও, এখন তুমি তোমার কাজ করো। স্যার চলে এলে যদি দুজনকে একসাথে দেখে না, তাহলে স্যার কিন্তু আমাকে সন্দেহ করবে। কিরে ফাটা, তুই এখানে কি করছিস? হাই, কি করবো বলো, স্যারের সাথে একটু দরকার ছিল, ওই দিনে দেখা করতে আসলাম। স্যারের সাথে দরকার আছে? তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা স্যারের সাথে দেখা করে বাড়ি চলে যা। না ফতি কাকা, আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওই দিনে ভাবলাম একটু কথা বলে নি, ওই জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে যা, তুই তোর কাজ করে বাড়ি চলে যা। ঠিক আছে গো ফতি কাকা, বান্ধবী তোমার তো ভাই পায়ে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ফাটা, যাও যাও, তুমি স্যারের সাথে দেখা করে বাড়ি চলে যাও। কি সুন্দরী, তুমি এত সুন্দর দেখতে হয়ে ওই ছোড়াটার বান্ধবী কি করে হলে? আমরা দুজনে একই স্কুলে পড়াশোনা করতাম, ওখান থেকে আলাপ পরিচয় হয়েছে, বুঝতে পারলে? তুমি কিন্তু খুব সুন্দর দেখতে। সুন্দরী, সেটা আমি নিজেও জানি, তোমার নতুন করে বলার কিছু দরকার নেই। সুন্দরী, তোমাকে প্রথম দেখাই আমার খুব ভালো লেগে গেছে, বুঝলে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তাই নাকি? এরকম কথা প্রত্যেকটা ছেলেই বলে। না গে সুন্দরী, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, বুঝলে? সবাই যদি আমাকে পছন্দ করো, তাহলে আমি কার সাথে থাকবো বলো তো? যা দেখছে সেই বলছে তোমাকে খুব পছন্দ হচ্ছে, ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি কার কাছে থাকবো? সবারই যখন পছন্দ, সবারই কাছেই একদিন একদিন করে নয় থাকবে। কি বললে তুমি? আমি সবারই কাছে একদিন একদিন করে থাকবো? না মানে, সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছেই থাকবে। না না, আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ ফাটা আমার স্কুল ফ্রেন্ড, ফাটাও আমাকে যে অনেক ভালোবাসে, তাকে তো আমি ধোঁকা দিতে পারিনি বলো। এখন তুমি যাও তো, যাও, এখন আমার অনেক কাজ আছে, বুঝলে? পরে নয় আমার সাথে দেখা করো। দেখা তো আমি করবোই সুন্দরী, তোমাকে যে আমার খুব পছন্দ হয়েছে,